উস্তাদ, আমার আজ থেকে প্রায় 8 বছর আগে আমার বাবা নদীতে মাছ ধরতো। আমার বাবা ছিল একজন জেলে। আজ থেকে 8 বছর আগে বন্যার কবলে পড়ে নৌকা ডুবে, ট্রলার ডুবে আমার বাবা নদীতেই মারা যায়। হুজুর, আমার বয়স তখন, আমার জন্ম হয়েছে মাত্র তখন 2 বছর। আমার মাকে নাকি আমার বাবা ওসিয়াত করে গেছে ছেলেটাকে মাদ্রাসায় দিবা। আমি বড় হওয়ার পর আমার মা দুঃখিনী, আমার কষ্ট ক্লাস করে হুজুর এই মাদ্রাসায় ভর্তি করছে। হুজুর, আমার সংসার দেখার মতো কোনো মানুষ নাই। আমার নানা নানি অনেক গরিব মানুষ হুজুর। হুজুর, আমার মা ভিক্ষা কইরা কইরা মাদ্রাসার খরচ চালায়, বোর্ডিং এর খরচও দিতে পারে না। মাঝে মধ্যে মানুষের বাসায় কাজ করলে একটু খাবার দিলে আমার মা ওই খাবারটা বাটিতে করাই না মাদ্রাসায় আমারে খাওয়ায়া, তারপরে আমার মা বাসায় যায়, আমার মা না খায়া থাকে। হুজুর, আমার মায়ের কষ্ট আমি নিজের চোখে দেখেছি। কিন্তু যখন হুজুর আমি কায়দা আমপারা শেষ করলাম এই মাদ্রাসায়, এবার আমি কোরআন শরীফের সবক নিব। হুজুর, আমি সবক নেওয়ার সময় মাদ্রাসার ওস্তাদরা আমাদের কাছে, আমরা ক্লাসে যারা ছিলাম, মিষ্টি খাওয়ার আবদার জানাইলো, আব্দুর রহমান তোমরা কি আমাদেরকে মিষ্টি খাওয়াইবা না, কোরআন শরীফের সবক নিবা? হুজুর, আমি সকালবেলা বাসায় গিয়ে আমার মাকে ডাক দিয়া বললাম, মা, ও মা, জীবনে তো ভালো কিছু খাইতে পারি নাই মা, তুমিও কষ্ট করেছো মা, মাদ্রাসার নরমাল খাবার মা গো, আজকে কোরআন শরীফ নিব। আমার পড়ার সাথী ভাইরা মিষ্টি আনছে, কেউ বাতাসা আনছে, কেউ খই আনছে। মা গো, আমি কি নিয়ে ওস্তাদের সামনে হাজির হব? আজকে আমার কোরআন শরীফের সবক নেওয়ার পালা। এই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কত দাম, কত মর্যাদা। এই ছোট্টবেলায় ইয়াহইয়াকে আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ইয়া ইয়াহইয়া খুজিল কিতাবা বিকুওয়া, ইয়াহইয়া রে এই কিতাবটা ভালো করে ধরো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া, আমি আল্লাহ এই ছোট্ট ইয়াহইয়াকে ছোট্টবেলায় আমি আল্লাহ নবুয়ত দান করে দিছি। সুবহানাল্লাহ। ঈসা নবীর আল্লাহ ছোটবেলায় নবুয়ত দান করছে, ইয়াহইয়া নবীকে আল্লাহ পাক ছোটবেলায় নবুয়ত দান করছে। কেউ কেউ বলে 7 বছর বয়সে আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামকে নবী বানায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াহইয়া নবীকে আল্লাহ 4টা গুণ দান করেছে। মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, এই ইয়াহইয়া পয়গম্বর তিনি তার পরবর্তী ঈসা পয়গম্বরের সুসংবাদ দানকারী। ওয়া সাইয়্যিদা, তিনি ছিলেন একজন সর্দার। ওয়া হাসুরা, তিনি ছিলেন একজন চিরকুমার। ইয়াহইয়া পয়গম্বর জীবনও তিনি বিয়ে করেন নাই। সমস্ত নবীরা বিয়ে করছেন। নবীদের খাসলাত হলো 4টা, তার মধ্যে একটা হলো বিয়ে করা। কিন্তু সব পয়গম্বররা বিয়ে করছেন। এই পৃথিবীতে একজন নবী জীবনও বিয়ে করে নাই। ওই নবীর নাম কি? ইয়াহইয়া। চিরকুমার ছিলেন। কি ছিলেন? চিরকুমার। ওয়া সাইয়্যিদা ওয়া হাসুরা, তিনি ছিলেন সর্দার, তিনি ছিলেন একজন চিরকুমার। মহিলা বিমুখী, মহিলাদের প্রতি তার কোনো আকর্ষণ নাই। এরপর আল্লাহ বলে ওয়া কানা নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি ছিলেন একজন নেককার পয়গম্বর। জোরে কান্না আল্লাহু আকবার। আর ওই যে শুরুতেই জাকারিয়া পয়গম্বর আল্লাহর ডাক দিয়া বলছে, আল্লাহ ওয়াজআলহু রব্বি রাদিয়া, আল্লাহ তুমি তার প্রতি রাজি থাইকো। আল্লাহ কয় ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান, ও জাকারিয়া আমি ইয়াহইয়ারে আমার পক্ষ থেকে ওয়া হানানাম মিন লাদুন্না, আমি অনেক কোমল হৃদয়ের বানায়া দিলাম। ইয়াহইয়া পয়গম্বর কারো কষ্ট দুঃখ কোনোদিন সহ্য করতে পারতেন না। মানুষের বিপদ দেখলে ভেঙে পড়তেন, কান্না করা আরম্ভ করতেন। হযরতে ইয়াহইয়া কেমন জলিলতার পয়গম্বর, এটা পয়গম্বরই খাসলত। আলেম ওলামারাও কারো কষ্ট দেখতে পারে না। আলেমরাও দেখবেন জনগণের দুঃখে কাঁদে, দোয়া করে, আল্লাহ ওর বিপদ দূর করে দাও, ওর বাবারে মাফ করে দাও। ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান, এবং আল্লাহ বলে আমি তার বানাইছি পবিত্র। ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াজআলহু জাব্বারান শাকিয়া, আমি হযরতে ইয়াহইয়াকে পিতা মাতার বাধ্য
নবুয়ত গোলাম বানাইছি। তিনি মায়ের খেদমত করতেন, বাবার খেদমত করতেন। কোনো পয়গাম্বর কোনোদিন পিতামাতার অবাধ্য ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন বাধ্যগত সন্তান হযরতে ইয়াহইয়া। একদিন তাফসীরের কিতাবে লেখে, তাফসীরে কুরতুবীর ভিতর আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ইয়াহইয়া পয়গাম্বর একদিন তার মাও তারে খুঁজা পায় না, তার বাবাও তারা খুঁজা পায় না। ও মুসলমান, আমি শেষের দিকে চলে যাচ্ছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করেন। জাকারিয়া পয়গাম্বর ইয়াহইয়ারে পায় না। কোথায় গেল আমার ইয়াহইয়া? পুরো এলাকার ভিতরে খবর লাগায়, ও আমার উম্মতেরা, আমার কলিজার টুকরা, আমার কলিজা সিরাধন, এই খুনখুনা বুড়া বয়সে আল্লাহ সন্তান দান করছে, আমার ইয়াহইয়া কোথায়? আমার ইয়াহইয়ারে কেন আমি খুঁজে পাই না? এক লোক দৌড়ায় এসে কও, আল্লাহর পয়গাম্বর, আপনার ইয়াহইয়ারে দেখলাম একটা কবর খনন কইরা। আপনার ছোট্ট ইয়াহইয়া ওই কবরের ভিতরে সেজদায় পুরা পুরা কাঁদতে দেখেছি পয়গাম্বর। আপনার ইয়াহইয়া কবরের ভিতরে কাঁদতেছে। ও মুসলমান, সন্তান যদি আল্লাহর কাছে চাও, এমন সন্তান চাও যেই সন্তান তোমার জন্য হাত তুইলা রবের কাছে কাঁদবে, যেই সন্তান তোমার আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে। ও মুসলমান, গত 2 বছর আগে আমার এক প্রোগ্রাম ছিল ভোলায়, বাস্তব এক ঘটনা শোনায়। ভোলায় মাহফিল শেষ কইরা রাতের বেলায় এক মাদ্রাসায় ঘুমাইলাম। ফজরের সময় আমার বাবা আমার যে 2-3 জন খাদেম ঠিক করে দিছে, তার মধ্যে একজন খাদেম ছিল হাফেজে কোরআন, নাম তার আব্দুর রহমান। ফজরের পরে মসজিদে নামাজ শেষ করে আমি সূরা ইয়াসিন পড়তেছিলাম। এই দিক দিয়া ছেলেরা আমার জন্য কিছু নাস্তার ব্যবস্থা। হঠাৎ আমি নাস্তা করার জন্য যখন ওই মসজিদের ইমাম সাহেবের হুজরাখানায় যখন বসলাম, যেই ছেলেগুলো রাতের বেলা আমার খেদমত করেছে, সকালবেলা ওরা আমার পাশে আসছে। ওই ছেলেদের ভিতরে আব্দুর রহমান, যেটা হাফেজে কোরআন, এই ছেলেটা আমার কাছে আইসা দেখি চোখের মধ্যে আঙ্গুল দিয়া বিনায়া বিনায়া কাঁদতেছে, আর 2টা গাল মোবারক ভিজা ভিজা পানির ফোঁটা টপ টপ করে জমিনে পড়তেছে। মাদ্রাসার বাচ্চা, এতিমখানার বাচ্চা, কোরআনের হাফেজ। আমি ডাক দিয়ে বললাম, বাবা আব্দুর রহমান, কাঁদো কেন বাবা? কাঁদতেছো কেন? তোমার কান্নার কারণ বুঝতে পারলাম না আব্দুর রহমান। ওস্তাদ মেরেছে না কোনো কষ্ট পেয়েছো, কোনো আঘাত পেয়েছো, নাকি ব্যথা পেয়েছো? আব্দুর রহমান আমার ডাক দেয়া কয়, হুজুর আজকে আমার একটা কলিজার আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আমার একটা দুঃখের ইতিহাস আমার মনে পড়ে গেছে। আমি বললাম, বাবা তোমার কি দুঃখের ইতিহাস আমার শোনাও। আব্দুর রহমান আমার ডাক দেয়া কয়, ওস্তাদ আমার আজ থেকে প্রায় 8 বছর আগে আমার বাবা নদীতে মাছ ধরতো। আমার বাবা ছিল একজন জেলে। আজ থেকে 8 বছর আগে বন্যার কবলে পড়ে নৌকা ডুবে, ট্রলার ডুবে আমার বাবা নদীতেই মারা যায়। হুজুর আমার বয়স তখন, আমার জন্ম হয়েছে মাত্র তখন 2 বছর। আমার মাকে নাকি আমার বাবা ওসিয়াত করে গেছে ছেলেটাকে মাদ্রাসায় দিবা। আমি বড় হওয়ার পর আমার মা দুঃখিনী আমার কষ্ট ক্লাস করে হুজুর এই মাদ্রাসায় ভর্তি করছে। হুজুর আমার সংসার দেখার মতো কোনো মানুষ নাই। আমার নানা নানি অনেক গরিব মানুষ হুজুর। হুজুর আমার মা ভিক্ষা কইরা কইরা মাদ্রাসার খরচ চালায়, বোর্ডিং এর খরচও দিতে পারে না। মাঝে মধ্যে মানুষের বাসায় কাজ করলে একটু খাবার দিলে আমার মা ওই খাবারটা বাটিতে করাই না মাদ্রাসায় আমারে খাওয়ায়া, তারপরে আমার মা বাসায় যায়, আমার মা না খায়া থাকে। হুজুর আমার মায়ের কষ্ট আমি নিজের চোখে দেখেছি। কিন্তু যখন হুজুর আমি কায়দা আমপারা শেষ করলাম এই মাদ্রাসায়, এবার আমি কোরআন শরীফের সবক নিব। হুজুর আমি সবক নেওয়ার সময় মাদ্রাসার ওস্তাদরা আমাদের কাছে, আমরা ক্লাসে যারা ছিলাম, মিষ্টি খাওয়ার আবদার জানাইলো, আব্দুর রহমান তোমরা কি আমাদেরকে মিষ্টি খাওয়াইবা না, কোরআন শরীফের সবক নিবা? হুজুর আমি সকালবেলা বাসায় গিয়ে আমার মাকে ডাক দিয়া বললাম, মা ও মা, জীবনে তো ভালো কিছু খাইতে পারি নাই মা,
তুমিও কষ্ট করেছো মা, মাদ্রাসার নরমাল খাবার মা গো, আজকে কোরআন শরীফ নিব। আমার পড়ার সাথী ভাইরা মিষ্টি আনছে, কেউ বাতাসা আনছে, কেউ খই আনছে। মা গো, আমি কি নিয়ে ওস্তাদের সামনে হাজির হব? আজকে আমার কোরআন শরীফের সবক নেওয়ার পালা। ও মা, পারবানি আমারে এক কেজি জিলাপি কিনে দিতে, মিষ্টি কিনে দিতে? আমার চোখের পানি ফালায় কান্দে আর কয়, বাবা ঘরে তো গচ্ছিতে কোনো টাকা নাই, নুন আনতে পান্তা ফুরায়। এ আব্দুর রহমান, আজকে তাইলে বাজারে যাব ভিক্ষা করতে, দেখি বাজারে গিয়ে একটু মিষ্টি ভিক্ষা করে আইনাও, তোমার মাদ্রাসায় দিয়ে আমি তোমার সবকটা উদ্বোধনের শরীক থাকতে পারি কিনা। হুজুর, আমার মা সারাদিন ভিক্ষা করে একটু জিলাপি নিয়ে যখন বাসার দিকে রওনা করছে, হুজুর কসম আল্লাহর, আমার মার বাসায় ফিরতে পারে না। রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট, আমার মা জিলাপি সহ আমার মা মারা যায়। হুজুর, আমি এখন চিরয়তীম। গত রাত্রে হুজুর আপনি বয়ান করছেন, বয়ান শুই না হুজুর, এখন আমার 30 পারা কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে। এই বছর আমি শোনা নিতে আসি, শোনাব। হুজুর, গত রাত্রে মাহফিল শেষ করে আপনার বিছনা করে দিয়া যখন আমি ঘুমাইতে গেছি, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি আমার মা আমার পাশে আসছে। হুজুর, আমি স্বপ্নে দেখি আমার মা আমার কাছে এসে আমারে গোসল করাইছে। গোসল করাই আমার মা আমার মাথায় তেল দিয়ে একটা প্লেটের মধ্যে খাবার নিয়ে আমার মা আমার মুখের মধ্যে খাবার তুলে দিচ্ছে। আমি স্বপ্নে দেখি আমার মা আমার খাবার খাওয়াইতেছে। ফজরের নামাজ পড়া হুজুর, আমি দৈনন্দিন বাড়িতে আসলে আমার মায়ের কবর আমি সূরা ইয়াসিন না পড়া কোনো আমল করি না। আজকে আমার ওই দুঃখের কথা মনে পড়ে গেছে। আমার এই মসজিদের পাশেই মায়ের কবর, আমার নানা বাড়ির ঘাটায়। হুজুর, আমার মায়ের কবরের সামনে গিয়া যখন আমি সূরা ইয়াসিন পড়তেছিলাম, হুজুর দেখি আমি সূরা ইয়াসিন পড়তে পারি না। রাত্রে স্বপ্নের কথা আমার মনে হয়ে গেছে। মাকে মা বলে ডাকলাম, আমার মা তো সাড়া দিল না। হুজুর, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই। আমি বললাম, বাবা ও আব্দুর রহমান, তোমার মা কোন কবরে ঘুমায়, আমার একটু কষ্ট করে নিয়ে চলো তোমার মায়ের কবরের পাশে। আব্দুর রহমানের সাথে আমি গেলাম, সাথে আরো কয়েকজন ছাত্র, মাদ্রাসার একজন ওস্তাদ সহ। আব্দুর রহমান হাফেজে কোরআনের মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াইলাম। ওর মায়ের কবরের পাশে দাঁড়াইতে তাকায় দেখলাম পারিবারিক কবরস্থান, আশেপাশে আরো কয়েকটা কবর, কিন্তু ওই দিকে তাকাইলাম, কিন্তু আব্দুর রহমানের মায়ের কবরের দিকে তাকাইতে কেন যেন আমার কলিজাটা হঠাৎ করে চমকে উঠছে। তাকায় দেখি তার মায়ের কবরের উপরে বড় বড় গোলাপ ফুল ফুইটা রয়েছে, আর এত সুন্দর ঘেরান ছুটছে, মনে হয় যেন জান্নাতের ঘেরান তার কবর থেকে বের হইতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি কবরস্থানের পাশে গিয়া দাঁড়াইলাম, হাফেজে কোরআনের মায়ের কবর। আমাকে বলে, হুজুর আপনি একটু দোয়া করেন। আমি বললাম, না বাবা না, আমার দোয়ার থেকে তোমার দোয়া বেশি কবুল হবে। তুমি হাত তুলো, আমরা মুসাফির, আমরা তোমার সাথে দোয়া করব, দেখি আল্লাহ পাক তোমার মারেনি মাফ করে, এই উসিলায় আল্লাহ নিয়ে আমাদেরকেও মাফ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, তোমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করার মতো কেউ নাই। তোমার ছেলে ইয়ারফোন দিয়া গান শুনে, কবরের পাশে কেউ দাঁড়ায় না। এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবো, মা একটা ছেলে হইল মাদ্রাসায় দাও, একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাও। ও মা, একটা এতিমের খরচ বহন করো, একটা এতিমখানা বানাও। মা গো, তুমি যদি একটা আলেমের মা হইয়া, হাফেজের মা হইয়া কবরে যাইতে পারো, তাইলে তোমার আমার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবেন কে? মা গো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেকে জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর মাগো, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও।
রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটা প্রভুর কাছে মাগো, সেই দোয়াটা প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। সেই সুযোগটা তোমার বেলায় মাগো, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। ও আমার বাবা, ছেলেটির কান্না আমার হৃদয়কে একেবারে বিগলিত করলো। ছেলেটি যখন বলতেছিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি দেখতেছিলাম যেন গোলাপের পাপড়িগুলো হেলতেছে দুলতেছে। সুবহানাল্লাহ জোরে কর সবাই। সন্তান যদি মায়ের কবরের পাশে দাঁড়ায়া দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সূরা ইয়াসিন পরে কবর আযাব মাফ করে দেয় কে? আল্লাহ। এ মুসলমান, এই জন্য সন্তানরে আলেম বানাইতে পারো নাই, হাফেজ বানাইতে পারো নাই, একটা এতিমরে আলেম বানাও, হাফেজ বানাও, একটা মাদ্রাসার ঘর বানায়া কবরে যাও। আল্লাহর নবী হাদিসে বলে আনা ওয়া কাফিরুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, আমি মুহাম্মদ এবং এতিমের লালন পালনকারী পাশাপাশি দুই আঙ্গুল যেমন একসাথে, আমরা দুইজন একই সাথে খোদার জান্নাতে থাকবো। আনা ওয়া কাফিরুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, যে এতিমের লালন পালন করবে সে আমি মুহাম্মদের সাথে জান্নাতে যাবে। এই যে মাদ্রাসা এতিমখানা, এ আমার বাবা তোমার বাড়ি পড়ে থাকবে, ঘর পড়ে থাকবে, কি নিয়া তুমি খোদার কবরে যাইবা? যদি বলো আল্লাহ 2 লাখ টাকা দিয়া টয়লেট বানায়া কবর আসছি, কোনো লাভ হবে না। যদি বলো আল্লাহ 3 তলা বিল্ডিং করে কবর আসছি, কোনো লাভ হবে না। আর যদি কবরে গিয়া বলো আল্লাহ মসজিদ বানায়া কবর আসছি, মাদ্রাসা বানায়া কবর আসছি, এতিমখানা বানায়া কবর আসছি, আল্লাহ পাক বলবে বান্দা যা, আমি আল্লাহ উসিলায় তোরে জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা এতিমখানার জন্য ভবনের কাজ চলতেছে, দোতলার কাজ করতে গিয়া প্রায় 4.5 টন রড লাগবে। আমি চাই কে জান্নাতের ঘর বানাইবা, কে আখিরাতে নবীজির সাথে পাশাপাশি জান্নাতে থাকবা।